আমাদের পুলিশ প্রশাসন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত। ভালো আছে দেখেন, সরকারি দলের হলে বসো, দাঁড়িয়ে কেন? এটা তো ভালো লাগে না। মাসুদ তুমি কি ভালো হবে না? বলছি একটু বসতি, ফিনিশিং দেব, খেলা হবে না। ঠিক আছে তো? সেদিন এক যুবক না পেরে আমার কাছে চাপাই নবাবগঞ্জে সির খুঁড়তেছে, হুজুর আমার বিয়ের তো বয়সেই তেস মারা খাচ্ছি, এখন আমার আব্বা আম্মা বলছে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেবে না, আপনি বলেন আমি এখন তো জিনার দিকে চলে যাচ্ছি, তা করবো ডাকি? আমি বললাম ভাই তুই স্টেজে আয়, আমি তোর বাপ মার খুঁজি, আমি বিয়ে দিয়ে যাবো কেন দরকারে, কারণ তোর তো বেকায়দা অবস্থা রে। বললাম তোমার বাবা কি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করিল না তার আগেই তেস মারিল, সেইটা আগে দেখতে হবে। বাবারা যদি বলে আগে প্রতিষ্ঠিত হও, তো বাবা কত বছর বয়সে কি করে বিয়ে করলো দাদার কাছে আগে শুনবা, যে ঝোঁক লাগিল আর উনি বিয়ে মারিল কিনা। কথা ঠিক আছে তো? তুমি ছেলে প্রতিষ্ঠিত করবা, তোমার সময় ঝোঁক লাগিল বিয়ে করে নিয়ে আইলে কেন? আর এই ছেলেগেরও বলছি যে তোমাদেরও দোষ আছে, সারাদিন বট গাছের গোড়ায় বসে ফ্রি ফায়ার খেলবা আর কবা আব্বা বিয়ে দাও, ওতে খেলা হবে না। হবে? ওতে খেলা হবে না। যাই হোক ভাইরা আমার, আমি প্রথম ভূমিকায় যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে অভিভাবক হিসাবে আমরা কাকে চাই? এখানে আমরা যারা এসেছি আল্লাহকে পেতে চাই না চাই না? আল্লাহকে যদি পেতে চান এই মাহফিল শেষ না করে চলে যাব, ঠিক না বেঠিক? নাকি থাকবো? এখানে থাকলে সব আছে না নাই? আমার আল্লাহ বললেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকো, তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত চায় না চায় না? আমরা অভিভাবক হিসাবে যারা আল্লাহকে পেতে চাই, অভিভাবক হিসাবে যারা আল্লাহকে চায়, আমরা মাত্র অল্প সময় 1 ঘন্টার একটু বেশি, 1 ঘন্টার একটু সময় এখানে কুরবানি করতে রাজি আছি না নাই? এটাই আপনার পথ দেখাতে পারে। আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার আর দুশ্চিন্তা থাকে না, খাবারের চিন্তা থাকে না। এক সময় চিন্তা করতাম বউকে কি খাওয়াবো, বাচ্চা হইলে আরো কি খাওয়াবো, অথচ এই চিন্তা ছিল না বাচ্চা হইলে তো বউ দুধ খেয়েই তো বাঁচবে। মানে টেনশন হইতো যে বউয়ের কি খাওয়াবো আর বাচ্চাদের কি খাওয়াবো, এই টেনশনে ঘুম হতো না। আল্লাহ বলল টেনশন আমারে দিয়ে দাও, তুমি নিশ্চিন্তে থাকো। আল্লাহর কাছে কতবার কেঁদেছি, ওগো আল্লাহ তুমি এমন একটা জীবন দাও যেই জীবনে কোনো ঋণ দিবা না, বড় মোটা অঙ্কের টাকার মালিক, একটুখানি বসেন, মোটা অঙ্কের টাকার মালিক করে দাও, এটা চায় না। কোটি কোটি টাকা থাকবে তা চাই না, গাড়ি থাকবে বাড়ি থাকবে চাই না, একটা ঋণমুক্ত জীবন চাই, সাদামাটা জীবন চাই, যে জীবনে কোনো পেরেশানি থাকবে না। কেঁদেছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ এত দিয়া দিয়েছেন, চাইলাম অল্প দিল বেশি, চাইছি 1 কান মোটর সাইকেল দিয়েছে 4 চাকার গাড়ি, তাও বললাম 1 কান হলি হয়, আল্লাহ দেশ 2 কোণ। 1 তলা বাড়ি চাইলাম হয়েছে 2 তলা। বিশ্বাস হয় না আপনাদের? না হলে আমাদের ভাই দাঁত খাতে যাবেন। আরে মাইক্রোফোন 30 খান ডিস্টার্ব করছে, খালি এমনি যাচ্ছে, কে এমনি যাচ্ছে, যাই কই ওই খাস কাটা বোঝেন। একজন পড়ে গেছে নদীর রচনা, পড়ে গেছে এই কুমিরের রচনা, যেই দেখে খাতায় পড়েছে নদীর রচনা। তো এখন কুমিরের রচনা মুখস্থ করে গেছে, নদীর রচনা কমান আসেনি, তা কি করবে? ও লিখেছে নদী খুব আঁকা বাঁকা চলে, কপোতাক্ষ নদের পড়ে আমাদের MM কলেজ, মানে ওই যে মাইকেল মধুসূদনের বাড়ি, এই নদী খুব সুন্দর, ওখানে বসে কবিতা লিখতো। আর ওই নদীতে একটা কুমির ছিল, কুমিরের হুল ছিল, সুর ছিল, ল্যাস ছিল অনেক লম্বা, খাস কাটা এই 3 পৃষ্ঠা খাস কাটা লিখেছে। এখন
পরে স্যার দেখছে তো বেকায়দা অবস্থা, নদীর রচনা ও কুমির লিখে থিয়েছে। পরের বার দেখছে গরুর রচনা দিয়ে দেখি কি করে, গরুর রচনা দিয়েছে, ও লিখেছে গরু চার পায়ে জন্তু, খুব ভালো দুধ দেয়, হাটে খায়, ঘুরে বেড়ায়, গরুর শিং আছে। তারপরে এই গরু নদীর পাড়ে বেঁধে রাখা হয়, ওই যখন নদীর পাড়ে ঘাস খাতি খাতি পানির পিপাসা লাগে, নদীতে যেই পানি খাতে যায় অমনি এসে কুমিরি ধরে, আর কুমিরির হাত আছে, পা আছে, লেজ আছে, খাস কাটা আবার 6 পৃষ্ঠা। এ তো স্যার দেখছে বেকায়দা অবস্থা, যাই দিই খালি খাস কাটা। এইবার দেখছে যে একটা বাড়ির রচনা দিই, দেখি দেই বাড়ির রচনায় ও খাস কাটা কনে পাই। খুবই সুন্দর টিনের ছাউনি, ঘর আছে, জানালা আছে, দরজা আছে। এই বাড়িটা ছিল এক নদীর কিনারায়। সেই নদীর কিনারায় বাড়ি থাকার কারণে ওই বাড়ির এক বাচ্চা শিশু খেলতে খেলতে একদিন নদীতে পড়লো, কুমির এসে ধরে নিয়ে গেল। আর কুমিরের হুল আছে, সুর আছে, দাঁত আছে, এই আছে, নখ আছে, লেজ আছে, খাস কাটা আবার 12 পৃষ্ঠা। তো স্যার তো দেখছে এ তো বেকায়দা, এইবার দিলে শেরে বাংলায় কে ফজলুল হকের রচনা দেই, দেখি শেরে বাংলায় কে ফজলুল হকের মধ্যে ও খাস কাটা কনে পায়। এইবার লিখেছে শেরে বাংলায় কে ফজলুল হক ছিল বাংলার বাঘ, অনেক বড় মাথা, রুটি খেত অনেক, এবং খুব ভালো দেশের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। যখন ভারতের সাথে আপোষ মীমাংসা হয়ে গেল তখন বলেছিল যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসিছি, আর এই কুমিরের হুল আছে, সুর আছে, আর এরকম বড় একটা লেজ আছে, খাস কাটা 19 পৃষ্ঠা। মানে এর এই খাস কাটা তো মাইক্রোফোন খালি খাস কাটা, মানে যাই বলি ডানি মুখে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারিছেন? আমার ভাইয়ের আর একটুখানি পরে খাতি পাঠাবো, তার একটু বসায় রাখিছি, কারণ আপনারা তো এই যে আমার যুবকেরা তোমরা হাজার বললু বসবান, আমার বোঝা হয়ে গেছে। তোমরা তো আমাকে সরকারের দলের লোক না, ও তোমাকে দিয়ে হবে না, সরকারি দলের হলে বসো, দাঁড়িয়ে কেন? এটা তো ভালো লাগে না। মাসুদ তুমি কি ভালো হবে না? বলছি একটু বসতি, এরা কথাই শুনছে না, এদের কি করে কথা শুনবো? কোন দিনই জায়গা আছে না? জায়গা আছে তো, এখন আমি শুরু করিনি, আমি স্টার্ট দেবো আর একটু পরে। আজকে তো আকর্ষণ, যা ইচ্ছা তাই হবে। ওরে বাবা যেদিন বক্তা থাকি ওই দিন বুঝি যে ওয়াজ করতে হবে, সিস্টেম আছে না? এখন ভিক্ষে করতে গেলে পোশাক আশাক ছিঁড়া না থাকলে একটু ছিঁড়ে নিতে হয় না? তাই না? টাইকোট পরি যদি ভিক্ষে করতে যেত মাইরি বসবে। তো এই জন্য আজকে এখানে কি প্রধান আকর্ষণ, তো আকর্ষণ আর প্রধান আলোচকের আলোচনা করা শেষ, এখন আকর্ষণ যা করা দরকার করবো, খেলা হবে, ঠিক আছে তো? আর জাগের একটু চুলকাবে ওরা আবার থাকবে না, ও বললু থাকবে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি ওয়াজ করতে আইছেন, এটা তো নতুন, এর আগে আরো হুজুর আসিল। আমি বললাম কোনতে আইলো? বলছে ঢাকাতে আইলো। আমি বললাম তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এই হুরির ওয়াজ করলে কি খাবার দাবার এবং হাদিয়া আছে না নাই? আর হুরির বাইরে ওয়াজ করলে মাঝে মাঝে আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40,
আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা জানি না মানি না? না, জানি মানি, সব করি, ইবাদত বন্দেগী করলাম। কি করেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে। আছে না নাই? কম না বেশি? সত্যি বলছি তো। মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? তবে আর একটা ঘটনা ঘটাই গো। ঈদের নামাজ টেলিভিশনে সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে যে আগামীকাল কটায় জামাত হবে। বলছে আগামীকাল ঈদুল আজহার 9টার সময় জানাজার নামাজ হবে। কে নামাজ হবে? ঈদুল আজহার। আমি বললাম তাহলে একটা মরিয়ে শেষ, আর একটা বাকি। ঈদুল আজহা শেষ, ফিতর বাকি। কি যুবকেরা এ কথা কও না কেন? তোমাকে ফ্রি ফায়ার খেলি খেলি এনার্জি চলি গেল। আগে যুবকরা যদি, আগে মানুষ যদি চিকুন হইতো তো মানুষ বলতো তুই কিছু খাইস না নাকি, তোর এই অবস্থা কেন? আর এখন যদি চিকুন হয় কয় কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বে ঠিক? কয় কিছু খাওয়া ধরেছিস? পাকা হুজুর সব জানে। হ্যাঁ, এ হুজুর তো সে হুজুর না, এ হুজুর আরো পরে অনেক বড় হুজুর হবে ইনশাআল্লাহ। ও মাহফিল শুরু করা হয়নি, ভাই বসায় রাখেছি, খাতি পাঠাবো। শুরুটা করে নি, হ্যাঁ মাঝখানে থাক, শুরুটা করে নি। আজকে কোন জায়গায় সে লিখা? ও হ্যাঁ পাইছি, রোহিতা শেখ পাড়া। তাইলে তো আর অসুবিধা নেই। হ্যাঁ, শেখ পাড়ায় কোনো ভয় আছে নাকি? ভয় জামাত পাড়া হলে, বিএনপি পাড়া হলে ঠিক আছে। রোহিতা শেখপাড়া মাঠ প্রাঙ্গণ মনিরামপুরের আজকের এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাস্টার হাফিজুর রহমান সাহেব। ভালো আছেন? সভাপতি হওয়া যে কি কষ্টে, সারাদিন বসে থাকা, আর যে যা বলবে পিঠির পথে চলে যাবে। তবে কিছু সভাপতি আছে ওরা অত সহ্য করতে রাজি না। সেদিন কুমিল্লায় এক সভাপতি ছিল, আমি জানি না যে সুদখোর। আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি। আমি বলছি এই গ্রামের সবচেয়ে সেরা যে সুদখোর, ওর কাছে যেয়ে এইটা পড়তেই হবে। ওমা উনি উঠে চলে গেছে। পরের দিন শুনলাম উনিই নাকি সেরা সুদখোর। কেমন লাগে কোন দিন? মাঝে মাঝে এরকম বেকায়দা ঘটনা ঘটে যায়। ওই যে মনিরামপুর দূর আপনাদেরকে চুকনগরে গেলাম, চুকনগরে এক চেয়ারম্যান এসে নিচেই বইছে। আমি বলছি চেয়ারম্যান আপনি চেয়ারে বসেন, আপনি চেয়ারম্যান থাকবেন চেয়ারে। তা বলছে না হুজুর আমি নিচেই বসে। নিচেই বসলে ওঠেন, উপরে উঠে বসেন। তা বলছে যে না হুজুর আমি বলছি শুধু এখানে বসলে হচ্ছে না, আজকে ঈশার নামাজ হলে এখানে জামাত হয়েছে, কিন্তু অন্য ইমামরা ইমামতি করেছে। আপনি চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, আগামীতে ঈশার নামাজ হবে, জামাত হবে, আপনি থাকবেন সামনে, ইমামতি করে দেবেন, সবাই নামাজ পড়বে আপনার পিছনে। তা উনি হাসতেছে, আমি কিছু বললাম। আমি মনে করছি হাসছে যখন তাহলে আর একটু সামনের দিকে যাই। আমি বলছি শোনেন এখানে শেষ না, আগামীতে কাউন্সিলে আজান হবে, আপনি সেই আজান হয়ে যাওয়ার পরে মেম্বারদের নিয়ে ওখানে ইমামতিতে দাঁড়াবেন, মেম্বাররা আপনার পিছনে নামাজ পড়বে, কারণ আপনি চেয়ারম্যান। তো উনি তাও একটু হাসে উঠলো। আমি বলছি যে এখনো শেষ হয়নি, আগামীতে যদি কোরআন কায়েমের ডাক আসে, রাজপথে যদি কোরআন কায়েমের আন্দোলনের ডাক পড়ে, তাইলে আপনি চেয়ারম্যান কর্মীদের নিয়ে রাজপথে ঝাঁপাই পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম না হবে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না, কথা যেন মনে থাকে। একজন বাচ্চা হুজুর শুরু করেছেন কি, আমাকে চেয়ারম্যান হইলো হিন্দু। তাই আমি বলছি তো এটা আগের থেকে হবা না, এ তো আর একটু দেরি করলি তো আমি একবার মক্কা মদিনাতে হজ ওমরা করাই নিতে থিয়ে দিতাম এখানে। তো এখন এই মাঝে মাঝে একটু মিস্টেক হয়। আমার চৌগাছায় গেলাম এক মাহফিল, চেয়ারম্যান বসা। চেয়ারম্যান চিন্তা করি আমি সরকারের উন্নয়নগুলো তুলে ধরলাম, যে পদ্মা সেতু এত কিছু করেছে, এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী, আসলে উন্নয়ন তো আছে, যে মেট্রো রেল সব বলেছি। বলার পরে মুনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করতে। আমি বলছি কে? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি তাহলে সহ্য না করি পারা যায়? সারাদিন উন্নয়নের কথা বললাম, এখন কেন আপনি বিএনপি চেয়ারম্যান?
ভাল লাগে কন? তো এই জন্যে মাঝে মাঝে একটু পিটির পথে যায়, তো গেলেও কি করা হয়, ধৈর্য ধরি থাকতে হয়, প্রোটেকশনে আছে আলহামদুলিল্লাহ, মাস্টার মানুষ আলহামদুলিল্লাহ। এছাড়া আলোচনা করেছেন, জিকির করেছেন, জিকিরের বয়ান করেছেন মাওলানা মুফতি মামুনুর রশিদ সাহেব, বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা শেখ শওকত বিন কাশেম। এবং আমি বসায় রাখিছি আমার ভাইকে এই জন্যে যে শায়েখ সাইফুল্লাহ বিন কুরবান ভাই, উনি বন্ধুবর হলেও উনি আমার থেকে অনেক বিজ্ঞ বিচক্ষণ একজন আলোচক আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে এই বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে দিন প্রচার করতে পারে সেই তৌফিক যেন দান করেন, বলেন আমিন। উদার প্রকৃতির মানুষ, উনি একজন বড় আলেম, আমার থেকে বড় আলেম, বাট উনি আমার আগে উনি ওয়াজ করেছেন, আমার আগে উনি ওয়াজ করেছেন, করে সুযোগ করে দিয়েছেন। আমার পাশে আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, চেনেন কিনা? চেনেন কিনা? আপনার এলাকার সন্তান, আপনাদের খুব ভালোবাসার মানুষ আমাদের জাহাঙ্গীর স্যার, উনি বীরশ্রেষ্ঠ কি যেন মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর। আমি আর মুখস্থ থাকে না, ব্রেনের সমস্যা। একজন বলতেছে আমার মেধা, বলছে আব্বা আমি 2টা পুরস্কার পাইছি, বলছে কৃষি, বলছে একটা হইলো মেধা তালিকায় আমি সেরা হয়েছি, এই জন্যে একটা পুরস্কার পাইছি, বলছে আরেকটা, বলছে আরেকটা তো মনে নেই। তাহলে ওর কি মেধা চিন্তা করতে হবে, ও মেধা তালিকায় ফার্স্ট হয়েছে তাই ওর একটা পুরস্কার, আরেকটা পুরস্কার কে জানি তা ওর খেয়াল নেই। বোঝা গেছ তো? মানে মানুষের তো শয়তানের তো শেষ নেই। বলছে যে স্যার বলছে এর মধ্যে অলস কিডা কিডা, একটু হাত উঁচু করো আমি পুরস্কার দেবো। তা সবাই হাত উঁচু করেছে, একজন অলস, একটা খালি পাওয়া গেল যে অলস না। তা বলছে না স্যার, তা বলছে তুই হাত তুলিস নি কেন? তাহলে বলছে ও তোলে কিনা, তার মানে এইটা হইলো ওগের থেকে উপরে। হ্যাঁ, যাই হোক, ওদিকে না যাই তো। ভাইজান অনেক সুন্দর একজন আলোচক আমার জাহাঙ্গীর স্যার, আজকে কয়েকবার কল দিয়েছেন ব্যস্ততার জন্যে, আসলে সবসময় মিট করা সম্ভব হয়ে ওঠে না। আপনাদের এলাকার সন্তান, অনেক বক্তার সাথে উনার সুসম্পর্ক রয়েছে, বক্তারাও ওনাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ। স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে যারা, তারাই এই মাহফিলের প্রাণ, এই মাহফিলের স্পন্দন, এই মাহফিলের হৃদয়। আপনারা না থাকলে এখানে কেউ নাই। এই মাইক আর ক্যামেরা থাকলে কথা বলতে পারতাম? আপনারা আছেন বলেই মুখ থেকে কথা বের হবে। তো এই জন্যে এই আর পর্দার অন্তরালে আছে মা বোনেরা, আপনাদের থেকে মনে হয় দুটো বেশিই হবে। বেশি না কম? কমিটির লোক বেশি না কম? বেশি, কারণ ওরা সিরিয়াল দেখে, ওটা শোধ দেওয়া লাগবে না, কথা কয় না, শোধ দিতে হবে না। তো এই জন্যে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, দাঁড়ানো বসা এখানে জায়গা হয় নাই, যারা দাঁড়িয়ে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, সোনার ছেলেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে আমাদের পাঠাতে পারতেন না? পারতেন না? যে যুবকেরা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলো, যে যুবকেরা মসজিদে যাও না, নামাজ পড়ো না, একটু চিন্তা করে দেখো, তোমার যে সুন্দর চেহারা, চুলের যে কাটিং মারো, যদি টাকলা মোরাদের মতো করে দিত, ফ্যাশন মারার কথা মনে থাকতো না। আমার এখানে চান্দি পড়ে যাচ্ছে, নসিবটা ভালো, আগে বিয়ে হয়ে গেছে। এই যে পড়ে যাচ্ছে, এই চুলগুলো দিয়েছেন কে? আল্লাহ যদি চুল না দিতেন তাইলে তোমার ওই ফ্যাশন কুত্তা কাটিং ওইটা মনে থাকতো না। আজকালকের ছেলেরা এবার খাতি পাঠায়, আমার ভাইয়ের জন্য দোয়া করার জন্য বসেছিলাম। তাহলে হ্যাঁ, আপনিও খেয়েতে আসেন, হ্যাঁ খেয়ে আসেন, অসুবিধা নেই। আমার ক্যামেরাম্যান কিছু আছে, আমি সবসময় চেষ্টা করি ক্যামেরাম্যানরা ওদের একটু দুটো ডাল ভাত খাওয়াবেন, যা আছে একটু নিয়ে যান, সাথে করে দুটো ডাল ভাত খাওয়াই দেবেন। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আর যদি আপনারাও খাতে চান একসাথে লাস্টে, রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরা একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার মনিরামপুরের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না, বাবু তুমি খাইছো কি? কেন কি কুদি? ও তো বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওরে তুমি বাবু বলো কোন আন্দাজে? ও কি এখন ফিডার খাওয়ালো? কথা কয়
কয় না? এইগুলো আছে না নাই? আমার যুবকদেরকে ফেরানোর দরকার আছে না নাই? যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে ধ্বংস করার মতো রাস্তা করে দেওয়া হচ্ছে। বিভিন্ন সিনেমা বাংলাদেশ এবং ভারত একযোগে চালানো হয়। এই বিভিন্ন সিনেমা চালিয়ে আর ইউটিউব ফেসবুকে নোংরা ভিডিও, অশ্লীল ভিডিও দিয়ে আমার যুবকদেরকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে না নাই? নাই। আবার নতুন করে চালু হয়েছে ট্রান্সজেন্ডার, সমকামিতা। একেতে বিয়ে হয় না, আবার এর মধ্যে ঢুকাচ্ছে সমকামিতা। বলেন এগের কি আমরা ওয়াজ করে ঠেকায় রাখতে পারবো? নাকি বাটামেরও দরকার আছে না নাই? সেই বাটাম যদি কায়েম করতে হয়, বাংলার জমিনে কোরআন কায়েমের দরকার আছে না নাই? আর কোরআন যদি কায়েম করতে হয়, নিজেদেরকে কোরআনের আঙ্গিকে গড়ার দরকার আছে না নাই? নিজেদেরকে কোরআনের আঙ্গিকে গড়ার শপথ নিতে হবে। ওগো আমার ভাইয়েরা, এখানে যারা এসেছেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেছে তারাই আসতে পেরেছেন। আমি হতভাগা, আমি অযোগ্য। আপনাদের মধ্যে যতটুকু বলবো কোনোটা আপনার খোরাক হয়ে যেতে পারে। এখানে যারা এসেছেন একটু চিন্তা করতে পারেন, জীবনে কত গোনা করেছেন। জীবনে অনেক গোনায় আছে, এমন অনেক গোনায় আছে যেই গোনার খবর মা যদি জানতো বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না। এমন গোনা আছে না নাই? বাবা যদি জানতো বাড়িতে ঢুকতে দিত না। গ্রামের বন্ধুরা যদি জানতো গায়ে থুতু নিক্ষেপ করতো। এমন গুনাহ তুমি করেছো। স্ত্রী যদি জানতো বলতো তুমি আমার এমন স্বামী, তুমি এত গুনাহ করে বেড়াও। আমার স্ত্রী যদি জানতো, কবির বিন সামাদ হুজুর মানুষ ওয়াজ করে বেড়ায়, আড়ালের গুনাহগুলো যদি জানতো বলতো কেমন হুজুর তুমি এত মানুষের সামনে ওয়াজ করে বেড়াও, অথচ তোমার এই চরিত্র। ওগো আমার ভাইয়েরা, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানেন না। জানেন কি? সেই আল্লাহ যদি জানে, সেই আল্লাহকে হাজির নাজির জেনে এখানে যারা বসেছেন, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আমরা পানাহ চাইবো, আল্লাহকে আমরা অভিভাবক হিসাবে চাইবো। হতে পারে এই মাহফিলটা আমার আপনার নাজাতের ওসিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেটা করে দিতে পারে না? পারে না। আর যাকে কবুল করবে না, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যাকে জাহান্নামের জন্য তৈরি করেছে, আল্লাহ যে জাহান্নামে যাবে সে সারাটা জীবন ভালো কাজ করার পরেও মৃত্যুর আগে জান্নাত যখন তার 1 বিঘাত অথবা কিছু অংশ দূরে থাকবে, এই সময়ও এমন খারাপ কাজ করবে যে আল্লাহ খুশি হয়ে তার জাহান্নাম দিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আবার অনেকেই আছে সারাটা জীবন অন্যায় করলো, গুনাহ করলো, জেনা করলো, ব্যভিচার করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময় এমন কোন কর্মের পরে সন্তুষ্ট হয়ে গেল যে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিল সবাই এখানে থাকতে পারবে না, সবাইকে এখানে রাখবে। আমার সভাপতি সাহেবের বাড়ি মুরগি আছে, ওই মুরগি ডিম দিয়েছে 10টা। 5টা ডিম ওনার মেয়ের জামাই আসিল, আসার পরে 5টা ডিম ভেজে খাওয়াই দিয়েছে। আছে কয়টা? 5টা ডিম। এই 5টা ডিম যখন মুরগি তাওয়া লাগা হয়েছে, বলছে এই মুরগি তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম কেমন করে বসাই? তুমি গ্রাম থেকে আর 5টা ডিম খুঁজে নিয়ে আসো। সারাদিন খালি মাহফিলের সভাপতি করবা, তা তো হবে না। এখন সভাপতি সাহেব খুঁজে খুঁজে 5টা ডিম খুঁজে পেয়েছে, কিন্তু মুরগির না হাঁসের কের? মুরগির নিচেই, পেটের নিচেই দিলে ফুটবে না? ফুটবে না? 10টা বাচ্চাই যখন ফুটেছে, শীতের সকাল, কুয়াশায় আচ্ছন্ন, মুরগি বলতেছে ওগো আমার বাচ্চারা শোনো, তোমরা কুয়াশায় ভিজবা না, তোমরা ঠান্ডা লাগাবা না, আমার কোলের কাছে থাকবা, আমি যা খাই খাবা, আমি যা পরি পরবা, আমার সাথে সাথে থাকবা, দূরে দূরে যাবা না। 5টা মুরগির বাচ্চা সাথে থাকে, কিন্তু ওই যে 5টা হাঁসের বাচ্চা আছে, ওরা খালি যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়। বোঝা গেছে? মুরগি বাচ্চা এই দিকে এই এত করে বললাম, দূরে যাবি না, উপরে ইসরাইল ঘুরে বেড়াই, যে কোনো সময় সবল দিয়ে নিয়ে চলে যেতে পারে। কেন যাস ওইদিকে দূরে দূরে? আমার কাছে থাক। এই 5টা বাচ্চা দেখ আমার কাছে থাকে, তোরা 5 জন দূরে যাস কেন? তোরাও তো আমার বাচ্চা। এরপরে বইলে যখন যাচ্ছে টিউবওয়েলের পাড়ে, পচা কাদা পানি আছে না নাই? পচা কাদা পানি হাঁসের বাচ্চা পাওয়ার পরে ওখানে নেমে মনে হচ্ছে যে কালকে ঈদ হবে, ওরে বাবা কিলিবিলি শুরু করেছে। করে না? করে না? মুরগি বলছে ওরে আমার বাচ্চারা, আমার বোঝা হয়ে গেছে, তোদের আর ওয়াজ করি লাভ নেই, কারণ তোরা আমার জাতের না, আমার বোঝা শেষ। কথা কি বোঝা গেছে? তোরা আমার জন্মেরও না,
অন্য কারো জন্মে। তোরা যদি সত্যিকার অর্থেই আমার জাতের হইতিস, তাইলে 5টা যে মুরগির বাচ্চা আমার সাথে থাকে, তোরা 5 জন আমার সাথে থাকতিস। আমার বোঝা হয়ে গেছে তোরা আমার জাতের না, এই জন্যই তোদের যাই বলি কোনো কিছু কানে ঢোকে না। তোদের ওই ভালো লাগে চটপটির দোকান, তোদের ভালো লাগে ফ্রি ফায়ার পাবজির ঘর, তোদের ভালো লাগে ক্যারাম বোর্ড, তোদের ভালো লাগে ওখানে যে আড্ডা মারা। যতই বলা হোক এই সামিয়ানার তলে তোদের জায়গা হবে। কথা কি বোঝা গেছে? যারা জাতের তারা থাকবে, আর যারা জাতের না ওদের যাই করেন থাকতে পারবে। কারণ ওরা ওখানে যাবে, ওই পচা কাদা পানি মাখবে আর বলবে, এসে বললো খেলা হবে। কি বলবে না? বলবে না? ভাইরা আমার, গান তো শেষ করতে পারছি না, অর্ধেক করে রাখছি, মনে আছে কিনা? সব শোনাবো, একবারে কষে দেবো। যতটুকু সময় আছে সময়ের মধ্যে প্রথম আলোচনাটা করে নি। আবার কোরআনের আয়াত তেলাওয়াত করেছি প্রথমেই, শুরুতেই, মনে আছে কিনা? পবিত্র কোরআনের সূরা তহার 55 নম্বর আয়াত। কয় নম্বর? 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত। আমরা এই আয়াতটা কোথায় পড়ি বলেন দেখি? মিনহা পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়ি? মৃত ব্যক্তির কাছে, মরা মানুষকে যখন কবরে নামাই তখন আমরা এই আয়াত পড়ি। অথচ এই আয়াত ওই মরা মানুষের জন্য নাজিল হয় নাই। এই আয়াতের প্রেক্ষাপট ওইটা বলে না, এই আয়াতের শানে নজুল ওইটা বলে না। এই আয়াতটা ওই কবরবাসীর জন্য নাজিল হয় নাই। আর আমরা এই আয়াতটা নিয়ে যেয়ে লাগাই দিলাম কবরে। কবরে ও গো আমার ভাইয়েরা, কেন নাজিল হয়েছে আলোচনা করব। কার জন্য নাজিল হয়েছে আলোচনা করব। আপনারা থাকতে রাজি আছেন কিনা? থাকতে কি রাজি আছে? আমি জানি মনিরামপুরবাসী ইসলামের জন্য নিবেদিত প্রাণ, কোরআনের জন্য নিবেদিত প্রাণ। পাশাপাশি উপজেলা বলে বেশি দাওয়াত নেওয়া হয় না। আবার আমার যারা দাওয়াত দিতে চায় ওরা ওয়াকশানে মারতে চায়। আমি বলি ওয়াকশানে মেরে লাভ নেই। ঢাকাতে এই নিয়ে 50,000 মেরিয়ে দিলে আপনাদেরও ভাল লাগবে। কথা কয় না? পাশের যারা আনতে চায় কয় হুজুর বাড়ি আপনার এই পাশে, আসবেন এসে আপনি বাড়িতে কুলি করে লিখে নিয়ে ফেলা যায়, আপনি আপনার এত হাদিয়া দিতে হবে কেন? আমি বলি ঢাকাতে নিয়ে আসেন, টাকা বেশি দেন, ভাল লাগবে। কথা কয় না? গ্রামের ইমাম মসজিদে কি চাকরি হয়? না হয় না। বড় আলেম, গ্রামের আলেম, গ্রামের সন্তান, ওর দোষের শেষ নেই। ওর বউ পর্দা করে না, ও এই করেছে, ও তাই করেছে, ও মাঠে যায় ছাগল খাওয়াতে, ও গরু খাওয়ায়, ওর কাপড় উপরে উঠে যায়, ওর গামছা মাজায় থাকে। ও আল্লাহ দোষের শেষ নাই না রে। কিন্তু আমার বাইরেতে যে ইমামটা আনেন, ওই ইমাম যে ছুটিতে যাইয়ে নামাজ পড়ে না, এরা কিরা দেখে? কথা কয় না? সত্যি না মিথ্যা? হক কথা বললে অনেকের গায়ে লিখবেন, তা তো বলি লাভ নেই। কারণ আমার বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন। মনে আছে তো? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজ টা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফ আপনারা পড়ে ওয়াজ করেন, এ কোরআন আমি পড়েছি, আমার বউ পড়েছে, আমার শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, আমার শালা এমনকি শালিও পড়েছে, কিন্তু এই কোরআনে জিহাদ কোথায় আছে আমি তো খুঁজে পেলাম না। কয় না? কথা কয় না? জিহাদ মিহাদ কিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে গো বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? জিহাদ কোথায় আছে খুঁজে পাই না। কেন পাই না? কেন পাই না? পড়ে কিন্তু বোঝে না। ওরে আল্লাহ, এই কথা কত এত কষ্ট হয়। পড়ে কিন্তু
বোঝার দরকার আছে না? এই জায়গায় মালয়েশিয়ায় ছিলেন মনিরামপুর অনেকেই আছে, আমার সাথে দেখায় ছিল না, হাত তোলেন হাত তোলেন, এই যে অনেকেই আছে। একজন মালয়েশিয়ায় তার মান নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মা মরি গেছে, তো যাওয়ার পরে চিঠি লিখে পাঠাইছে মা ইবু সুডামাতি, ইবু সুডামাতি। ওই যে যারা মালয়েশিয়ায় আছে ওরা বুঝতে পারছে, মানে মালাই ভাষায় ইবু সুডামাতি মানে মা মরি তেস মারা শেষ। এখন এই চিঠি লিখে দেয় সেই জন্য যে এই চিঠি যদি লিখে দিই ও ডাইরেক্ট জন্য কিরাস না খায়, অনেক সময় আছে না মুখের পরে যদি বলি ফেলে তোর আব্বা মরি গে, ও তো ঠাস করি তো স্টক করবে, ওর আস্তে করে বলতে হয় এই চল দিন হাসপাতালে, মনে হয় তোর আব্বা একটু অসুস্থ, একটু ঝামেলায় আছে মনে হয়, এই বলি আস্তে করে গাড়িতে নিয়ে বলতে হয় দেখ হায়াত মৌতির কথা তো বলা যায় না, কখন কি হয় আল্লাহ কার কখন নেবে বলা তো যায়। এইভাবে বুঝতে বুঝতে লাস্টে কোথায় যে বলো গেছে, ঠিক না বে ঠিক? মরি গেলে আপনি ফসাঙ্কির করলেন এই তোর আব্বা মরিয়ে গে, ও তো ওখানে স্টক করবে, আয় হায় আমার তো তেজ মারা শেষ, এখনো বিয়ে হইল না। ঠিক আছে তো, কথাটা বুঝবেন। এখন ও পাঠাইতেছে যে মালাই ভাষায় লিখে দিলাম, আমার এক চাচা থাকে মালয়েশিয়ায়, তাহলে চাচার কাছে যাবেন, চাচা ছুটিতে গেছে যে কবেন এই যে কি লিখে দেস, এ তো বুঝিনি, একটু বুঝাইতে দিন, তা চাচা সান্ত্বনা দিয়ে বলবেন যে দেখ হায়াত মৌতির কথা তো বলা যায় না, কিল্লা ফতে। তো এখন এই কথা বুঝানোর জন্য ও মালয় ভাষায় লেখ, ও করিস কি কোনো জায়গায় না যাইয়ে ও ওইটা পড়িয়ে মাঠে যেয়ে গান গাইতেছে, ইবু সুডামাতি ইবু সুডামাতি, ওরে গান খুব কায়দা করে গান ধরি। পাশ দিয়ে যখন আর একজন যাচ্ছে বলছে কি করছিস রে, বলছে আমি নতুন একটা মালয় ভাষার গান পাইছি। কি গান? তাই যে ভাই বিদেশ থেকে লিখে পাঠিয়ে দিয়েছে, ইবু সুডামাতি ইবু সুডামাতি। সুর ভালো হয়েছে না? বলছে সুর তো ভালো হয়েছে, কিন্তু এর মানে কি জানিস? তা বলছে না। বলছে এর মানে হইলে তোর মা কনে থাকে? বলছে মালয়েশিয়ায় গেলে। বলছে ওখানে মরি গে। এখন গান কি আরো গাবে? ও বলছে ও আল্লাহ এ কি হইল ও বাবা, কানবে না? কানবে না? তার মানে বুঝার দরকার আছে না নাই? কুরআন যদি না বোঝে তো সারা জীবন পড়ে ও জিহাদ খুঁজে পাবে? ও তো খালি গান গাই বেড়াবে ইবু সুডামাতি। কথা কি বোঝা গেছে? আরেকটা বুঝাই দেবো, আরেকটা বুঝাই দেবো। আব্দুল্লাহ আলামিন ভাই বুঝাইতো, সেটা হইলো কি, এক মসজিদের ইমাম সাহেব, সে ছিল একটু ন্যাংরা। কি আপনারা খুড়া বলেন না ন্যাংরা? ন্যাংরা। এই ন্যাংরা আর একজন মুসল্লি ছিল একটু চোখে কম দেখে, তো দুইজনে ওই টেলিভিশনের দোকানে চার দোকানে বসে চা খাচ্ছে। তা হুজুর বলছে যে এবার মাশরাফির দল খুব ভালো খেলতেছে। বলছে ভালো খেলতেছে, তো ভোট করি এমপি ভালো খেলছে না ছাই খেলছে? বলছে সাকিব হাসান ভালো খেলছে। তা বলছে সেও তো এমপি। দুইজনে তর্ক করতে করতেই এক পর্যায়ে মাগরিবের আজান হয়েছে। ইমাম বলছে যে শোনো, ইমাম মনে আছে তো? কি ন্যাংরা। ইমাম বলছে চলো আজান হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। মসজিদে যেই নামাজ পড়ছে, ইমাম নামাজের মধ্যে তেলাওয়াত করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা পিছনতে বলছে হুজুর তো জম্মের খান। সাকিব খান আর মাশরাফি নিয়ে গোলমাল হইলো চার দোকানে, সাকিব আল হাসান আর মাশরাফি। আর হুজুর নামাজের মধ্যে দিয়ে আমার বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কোন ধরনের হুজুরে? আচ্ছা হুজুরের আজকে মাফ করে দিলাম, এবার কোনোদিন যদি বলে তাইলে সেদিন ছাড়বো না। এরপরে আবার যেদিন আর একবার তেলাওয়াত করে ফেলাইছে ইমাম সাহেব, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আগের দিন মাফ করে দিলাম, আপনি আমার গ্রামের হুজুর, হাজার হলো মসজিদের ইমাম, আপনার সম্মান আছে। আর আপনার কত যত্ন করে আমরা খাওয়াই, আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়। আর আপনি প্রতিদিন নামাজ দিয়ে বলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন। আপনি ইমাম, আপনার বলার অধিকার আছে বলে আমার প্রতিদিন কাফের বানাবেন তা হবে না। আমার তো লুকমা দেওয়ার অধিকার আছে, আজকে আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা ফাসে। তাহলে কি বোঝা গেছে? কি বোঝা বোঝে? কি বোঝা বোঝে? বোঝা গেছে তো? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ
আমি আমার নেতা, বছর বছর নাজরানা দিই আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি কোন রাজনীতি হবে না, কোরআনের মাহফিল কেন রাজনীতি করব, কেন রাজনীতির কথা বলবো গো? রাজনীতি তো তাদের দরকার যারা ট্রাক নিয়ে দৌড়দৌড়ি করে, যারা বাস নিয়ে দৌড়দৌড়ি করে, যারা ইগল নিয়ে দৌড়দৌড়ি করে, যারা কিস্তি নিয়ে দৌড়দৌড়ি করে, তারা রাজনীতি করো, কোনো আপত্তি নেই এই রে। আমরা কোরআনের নীতির কথা বলবো, তোমরা আমাদের কোনো ঝামেলা করবা না, ঠিক না বেঠে? কোরআনের নীতি করা যাবে তো? কোরআনের পক্ষে কথা বলবো, দল মত নির্বিশেষে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, আমি বলেছি ওগো তাওহীদি জনতা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, এটা বড় কথা নয়। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে, যেইখানে আছো সেইখান থেকেই তোমাকে চেষ্টা করতে হবে। কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, মুসলমান পরিচয়ে সব ভেদাভেদ ভুলে রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? থাক বাজান, কষ্ট করিয়েন না, খুব কষ্ট আছে বাজান, আপনাকে কষ্ট দেখে আমার খারাপ লাগলো। আরে সাহস মানে কি, বিশাল সাহস মানে, দেখো একের বউ থাকে কি করে এটাই তো বুঝি না। এমনি কি বাজার ঘাটগুলো দখল করে নিয়েছে, কোনো জায়গায় আমাকে চারা আছে, কথা কয় না। আর আমার গেলি এই যে এখানে কিন্তু লিখে দিয়েছে, এই যে দেখেন হুজুর অনেক মা বোন এসেছেন, তাদের সম্বন্ধে কথা বল, মা বোনদের ভালো বানাবো, এরাই তো ভালো হইল না, মানে আমরা পুরুষরা ভালো হলাম না, তা মা বোনদের কি ভাই? একজন শুনেছে যে হুজুর যদি স্বামী নামাজ না পড়ে, তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে, তা স্বামী তার জন্য জাহান্নামে যাবে। ও আজ শুনে বাড়ি যেই বলছে এই ওঠ, তা বলছে কে? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কেন? বলছে যে কবির বিন সামাদ আইলো, বলিছে যে স্ত্রী নামাজ না পড়লে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তাই কি? বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো, তাই কি মানে? তা বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাবো, অসুবিধে নেই, তোর জন্য যাবো, তুই কি মনে ভাবিছিস? ওঠ। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কালকে পড়বান। বলছে কে আর কালকে? আজকে তোর এখনই নামাজ, কি এর কালকে? বলছে শীতই কোন পাগলের রস শুনে এসব কদিন, তা উঠোয়ে জোর করে উজু করাই নিয়ে আইসে, থর করে কাঁপতেছে। বলছে তো বলো এখন কোন নামাজ? তো বলছে পড় যা হয়। বলছে যা হয় পড় কি? রাত 12টার সময় কে নামাজ খাও? শীতি বাজছি নে, তুমি ইমামতি দাঁড়াও, আমি পিছনে দাঁড়াই। তা বলছে যা হয় পড়, যা হয় পড়। বলছে যা হয় পড় কি? তুমি সামনে দাঁড়াও, শীতি উজু করাইলে কেন আবার? বলছে ওরা করছিস কেন? কালকে তো পয়সা না হয়ে গেছে, আমার ঘরে হয়ে গেছে। উনি সারাদিন চার দোকানে থাকবে, ওই পরিমণি, তারপরে বুবলি, তারপরে এই যে এইসব আছে আরো নাম আপনারা জানেন, সব আমি করতে পারবো না। ওই সব দেখি বেড়াবে আর আমাদের কাছে ফোন দেখাবে, হুজুর আমার বউ বেপর্দাশীল হয়ে গেল, একটু ওয়াজ করে দিয়ে। ওরে বেপর্দা তো তুই, খেলা তোর কোনোদিন পাওয়া যায় না মসজিদে। বেপর্দা কিডা? কথা কয় না। এইবার মনে হয় গায়ে লেগে গেছে গো, মা বোনেরা কাছে খেলা হবে, মা বোনেরা কাছে আগামীতে এই হুজুরির আনতে হবে, কারণ উচিত কথা আজকে ধরা পড়ে গেছে। তুমি চার দোকানে বসেতে সালমান খান, শাহরুখ খান, পরিমণি, তারপরে এইসব মেরি তেস মেরি, তারপর যাবা আর যে স্ত্রীর রাত 12টার সময় কবা এই দরজা খোল, দরজা খোল, পাকামো পাইছাও। নিজের ভালো হওয়ার দরকার আছে না নাই? স্বামী যদি নামাজি হয়, স্ত্রী নামাজি হবে না? হবে না? এই যুবকেরা আসছে লাইলাতুল 14 ফেব্রুয়ারি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। ও 14 তারিখে মোটর সাইকেলের পিছনে নিয়ে গদখালি যেয়ে ঘুরে ফুলির মালা একটা নিকে এনে দিয়ে তে ঘুরে নিয়ে বেড়াবে, আর বিয়ের সময় বলবে হুজুর একটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন করে দেন। পাকা মকু থাকার
দেখে তুই যেইটারে তেজ মেয়ে তুলি ওটা কিরা নেবে? কথা কয় না। এই সত্য না মিথ্যা? আবার ওরাও খারাপ। 14 তারিখ আসলি কয় শোনো, তুমি যদি 3 পিস না দাও তাহলে বলো আমি আবুল মেম্বারের ছেলের সাথে কাটাকাটি। সত্য না মিথ্যা? এ এখন করে কি বাবার লুঙ্গি চুরি করে বেশি 3 পিস কেন? এই অবস্থাগুলো করছে মেয়ে মানুষরাও। ওরা গদখালি যায়, মেয়ে মানুষ না গেলে ওরা গেছ কি করে? আর এগুলো শাসন করার মতো কেউ নেই। আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না। বলেন কেউ কোনো চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে, চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি। হ্যাঁ, কেউ প্রতিবাদ করে? প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহান্নামটা ডেকে নিয়ে আসছেন। মা কয় কি কয়, বাবু তোর মেয়ে কোচিংয়ে যায়। তো বলছে আজ শুক্রবার যাবে কেন? বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় তো ব্রিলিয়ান না কেন? তো বলছে আমার মেয়ে শুক্রবার কেন, ঝড় বৃষ্টি 10 ডিগ্রির নিচেই থাকলেও যায়। এবার হঠাৎ করে একদিন বলছে যে বাবু 3 দিন হইল মেয়ের খুঁজে পাচ্ছি না। বলছে কেন? তো বলছে আসেনি, বাড়ি আসেনি। বলছে তাহলে কোনে কোচিং করে বেড়াচ্ছে? কোচিং করতে গিয়ে 3 দিনে একটা না কোচিং কাছে। পরে খোঁজ পাওয়া গেল কক্সবাজারেও কোচিং মাস্টার আছে না নাই? এগুলো কি করে ভালো বানাবো? স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ইমো মেসেঞ্জার কলে মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলে ও সব চ্যানেল, বন্ধ করলে ও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসা জি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আমির, কেউ বা আবার হিন্দু আমির ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো কি? কথা সত্য না মিথ্যা? পর্দা করে না, আবার অনেকেই পর্দা করে নামমাত্র। এমন এমন বুরকা পরে গো, ওই দেখে আবার ঝামেলা আছে না নাই? তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না? পর্দা করার ইচ্ছা না। ও বলে হ্যাঁ ওই যে দোকান হয়েছে। হ্যালো, হ্যাঁ বল্টু, হ্যাঁ তুমি কখন আসবা? হ্যাঁ একদিন সিনাক্সে যাবো। হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে। ওর স্বামী টাকা পাঠিয়ে ও সিনাক্সে যাবো আরেকজনের সাথে। এই কথা সত্য না মিথ্যা? স্বামীর কথা ভাল লাগে না। বল্টু ফোন দিলে, হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছো? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ বেবি। এবার যে এর মধ্যে স্বামী কল ঢুকাই ধরি, এ কি হয়েছে তোমার? এত ফোন দাও কেন তুমি? এই বিদেশে কি কাজ করা লাগে না? মালয়েশিয়ায় কি তুমি খালি বোর কাছে ফোন দেওয়ার জন্য? হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ওই পাগলটা ফোন দিয়েছে। ওরে পাকামো, স্বামীর সাথে 1 টন, বল্টুর সাথে আর 1 টন আছে না? না ও গো আমার মা বোনেরা, এইগুলো যদি করে থাকেন আল্লাহর কসম আপনার স্বামীর আমানতের খেয়ানত করেছেন। আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না। কারণ যারা দায়ুস হয়েছে তাদের সুপারিশ করবে না। আর আল্লাহর নবীর
সুপারিশ যদি না পান গো, তাইলে জাহান্নাম আছে না নাই? দুনিয়ার এই অল্প কয়দিনের রং তামাশায় যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন, আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন, পরকালের ময়দানে বিপদে পড়া লাগবে না? লাগবে না? আমাদের অভিভাবক হিসাবে কাকে পেতে চেয়েছি? আল্লাহকে। কেন চেয়েছি আর একটা বললে আপনি বুঝতে পারবেন। এক মাঠে গরু ঘাস খাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরুরে করেছে তাড়া। গরু দেখিস যে এ বাঘের সাথে তো দৌড়ে পারবো না, পাশে ছিল একটা কাদা নরম জায়গা, নরম ক্ষেত, ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যে। আর বাঘের গতি ছিল বেশি, ও ঝাঁপ দিয়েছে, কিন্তু গরু থিয়ে 3 হাত সামনে চলে গেছে। এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না, বাঘও উঠতে পারতেছে না, যত উঠতে যাচ্ছে তত জড়ায় যাচ্ছে। এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলেই গরু। বলছে কেন? বলছে এই বিপদের মধ্যে তুইও কাদায় আটকে গেছিস, আমিও আটকে গেছি। তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে ধরে খাতাম, আমি তো বেঁচে থাকতাম অন্তত। কিন্তু তুই যদি দৌড়ে পালাই যাতিস তাহলে ভালো কথা, যে দৌড়ে বের হয়ে গেলি, কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিছিস যে তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না। আর এখন তুই জাবর কাটাছিস, তোর তো লজ্জা শরম বলি কিছু নাই। তো গরু বলছে যে তুই দোস্ত, গরু হইতে পারি, এত হালকা না, কিন্তু তুমি তো দেখছি বলদ ক্লাসে। বলছে কেন? বলছে ওগো দোস্ত, দেখো তুমিও কাদায় ঝাঁপ দিয়েছো, আমিও দিয়েছি। তুমি দুশ্চিন্তায় আছো, আমি দুশ্চিন্তায় নেই, জাবর কাটাই। কারণটা কি? কারণ হলো আমার একজন অভিভাবক আছে। আমার যে মালিক, সে মাহফিলের সভাপতি। ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি। মাহফিল শেষ করি যখন গোয়াল ঘরে আমার পাবে না, তখন লাইট মেরি খুঁজে বেড়াবে। খুঁজদি যখন আমার এখানে পেয়ে যাবে, তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে, আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায়, ওদের যত কাদার মধ্যে পড়ুক, যত জেলখানায় থাকুক, যত রিমান্ডে যাক, যত ফাঁসিতে ঝুলাক, 13 বছর কেন 23 বছর 63 বছরও যদি কারাগারে রাখে গো, ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না নাই? আর যাদের আল্লাহ অভিভাবক না, ওরা জাবর কাটাইতেও পারবে না, পারবে না। একটা ওয়াজ গেল, মনে আছে তো? ওই শুরুতে ধরিলাম অভিভাবক কেন আমাদের দরকার আল্লাহ। এখন কি সেই আল্লাহর অভিভাবক করার দরকার আছে? এর ব্যাখ্যাটা হলো এই, যার চাকরি নাই, তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, ওগো আল্লাহ কর্ম নাই, লেখাপড়া করে বসে আছি, তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে ঋণগ্রস্ত, টাকা শোধ হয় না, আজকেও দেখলাম একজন দুবাইয়ে 33 বছর ধরে দুবাইয়ে রয়েছে, প্রবাসী, আত্মহত্যা করেছে। নিশ্চয় পরিবারের কোনো সমস্যায় না সমস্যার কারণে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো, যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত, সমস্যা দূর করার মালিককে। এই জন্য দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি? কম। নিশ্চিন্তে খায়, পান খায়, দেখবেন হুজুররা কুপান দিয়ে পান খায়, টেনশন নেই তো, গরুর মতো খালি জাবর কাটায়, টেনশন নেই। ও আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই, খেয়াল করেছেন না? আবার মনে করেন না যে গরুর সাথে তুলনা, মানে এটা একটা কথার কথা বললাম। চিন্তা নেই, চিন্তা নেই। এক গরিব ফকির ভিক্ষে করে আর স্কুলে যেই শুয়ে থাকে, ওই স্কুলের সামনে একটা ছিল 5 তলা বিল্ডিং, তার 3 তলায় এক সাহেবের যেদিনই ঘুমিতে হঠাৎ ঘুম ভাঙলি উঠে দেখে উনি জানলাই ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে, খালি এরম করে পিছনে হাত বেঁধে হেঁটে বেড়ায়। আবার ঘুমিতে আবার যে পিসাব লাগে উঠে দেখে উনি হেঁটে বেড়াচ্ছে। তো একদিন ফকিরের চিন্তা হয়েছে, আশ্চর্য ব্যাপার, ঘুমিতে উঠলেই দেখি উনি হেঁটে বেড়ায়, কে সারা রাত ঘুমায় না কেন? তো ওনার কাছে গেছে, যে বলছে যে এই যে সাহেব, আমি তো ফকির মানুষ, আপনি এই যে ঘুমান না সারা রাত, পায়চারি করেন, কি সমস্যা কি আপনার? তো বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝাইনো লাগবে? তা বলছে একটু বুঝলি ভালো হইতো। তা বলছে কি করো? ভিক্ষে করি খাই। তা বলছে আমি তোমার এক কাজ করি, তোমার 1 লাখ টাকা দিচ্ছি। তো ওর 1 লাখ টাকা দিয়েছে, যে 1 লাখ টাকা নিয়ে যাও। তো ও চিন্তা করছে, বাবা 1 লাখ টাকা, এত ভিক্ষে করি 100-200 টাকাও হয় না, আরে 1 লাখ, আল্লাহ কত বড় লোক। ও এসে ওই রাত্রি যখন স্কুলে ওই শুতে গেছে, খালি মনে হচ্ছে এই টাকা কনে রাখবো, এ তো চোরে নিয়ে যাবে না, বালিশের মধ্যে রাখি। আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যাই, মনে করছে খেতার তলে রাখি, তো খেতার তলে আমি যাই মুড়া মারবো, এই পাশটা যদি কেউ দেখি ফেলে। এই টেনশনে সারাটা রাত ওই টাকা নিয়ে মোট ঘুম হয়নি।
পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম, নাও। বলছে কেন? বলছে ওই টাকার মালিক হয়ে রাতের ঘুম হারাম করতে চাইলে। কথা কি বোঝা গেছে? তার মানে টাকা থাকলেই সুখ হয়, টাকা থাকলেই ঘুম হয় না। আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকে, আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয়, এদের শান্তির কোনো শেষ। মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে, কোনো টেনশন নেই। আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াইছে গো, ওরা মারা যাওয়ার সময় ছেলিগের বলে খুকা আমি তো মারা যাবো, আমি মারা যাওয়ার সময় আমার কাফনের কাপড় দিবি, একজনের কবরতে চুরি করে নিয়ে আসবি, নিয়ে আসি কবর দিবি। তা বলছে এটা একটা কথা হইলো, কাপড় চুরি করে কবর দেবো মানে? আপনি মরি গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন, আমি মনিরামপুর থেকে যশোরতে ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে। বলছে ওরে পাগল, এটার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছে আছে, তোরা পুরোনো কাপড়ের কাপড় দিয়ে আমার কবর দিস দিন। তা বলছে আব্বা একটু বলতে হবে। বলছে বলাই লাগবে, বলো আব্বা একটু শিখে রাখি। তা বলছে দেখ দুনিয়ায় তো বুদ্ধিজীবী ছিলাম, বুদ্ধি করি কত দাড়িওয়ালা টুপিওয়ালা একে তেস মেরে থুয়ে দিছি, ভেড়ির ভিতরে রেখে দিতাম, ওসব কথা না বলি। তো এর মধ্যে করতাম, ঝামেলা করতাম, কারো ফাঁসিতে ঝুলেছি, ওসব কথা না বলি। তো এইসব করেছি। এখন মরি যাওয়ার পরে শুনলাম যে হুজুররা বলে যে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। তো তখন আমি তো জবাব দিতে পারবো না, কারণ সারা জীবন তো উল্টো করে বেড়াইছি। তা বলছে তা পুরোনো কাপড়ের সাথে সম্পর্ক কি? বলছে সম্পর্ক আছে। সেটা হইলো ফেরেশতা এসে যাই বসাই জিজ্ঞেস করবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। আমি কব আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তো তখন কবে কবার দেবো? তার মানে তো কব কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজকের লাশ না। কাপড়ের কাপড় পুরোনো এই ছিঁড়ে যাতি গেল, আবার এসে জিজ্ঞেস করছে বুদ্ধি খাটবে ওখানে? পাকামো খাটবে? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি মুখে আটা মেরে দেব। কেন মেরে দেব? কারণ আঠা না মেরে দিলি যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি টিরাকে ছিলে নাকি নৌকায় ছিলে, যেইটা পাশ করে ওইটার কয় কথা কয় না। সারা জীবন টিরাকের পিছনে কুপাইলো, যেই নৌকা পাশ করিছে বলছে নৌকা জিতবে এবার নৌকা, কথা কয় না। এখন এটার হিসাব নেওয়ার দরকার আছে না নাই? তুই অরিজিনাল এই টিরাক না নৌকা, এটা দেখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো, দিয়ে বলবে হাত তোর জবান খুলে দিলাম, কনে মারিল তাই কথা কয় না। কথাটা কি বোঝা গেছে? এটা উদাহরণ, রাজনীতির কথা না বলো, এটা হলো উদাহরণ দিলাম। পরকালে যে যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহর ওলি পৃথিবীতে নেই, আমি বিশাল ভালো ছিলাম, আল্লাহ কবে একটু চুপ থাক, তোর হাত মাত খুলে দিয়ে দেখি দে কি করেছিস। এইবার যেই খুলে দেবে কবে আল্লাহ মানুষের বেড়ায় একটাও রাখিনি, কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে?
তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? অনেক আলেম আছে হক কথাগুলো সত্য কথাগুলো চাপা দিয়ে রাখে, বলে না। আবার অনেক আলেম আছে সত্য কথা বলতে গেলে তার ইমামতিও থাকে। এমন কমিটি আছে না নাই? হুজুর ওয়াজ শোনাবেন, আজকে আপনি আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে, তার জীবনের কথাগুলো শুনতে চাই। ইসমাইল আলাইহিস সালামকে পাইলো, ওনারা ভুলে গেছি একটু মনে করে দেবেন হুজুর। সভাপতি বলেছে হুজুর যখন ওয়াজ করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, বলেন নমরুদের কথা আসবে না? আসবে না? কথা কয় না। নামাজ শেষে সভাপতি ডাকছে, হুজুর এদিকে আসো, হুজুর এই চাই আলোচনা করতে বললাম, কি আর করলেন কি? বলছে কেন? বলছে আমি আপনাকে বললাম হুজুর আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে। বলছে আমি তো তাই করলাম। বলছে তাই করলেন আপনি? আপনি তো সারা জীবন দেখলাম আলোচনার মধ্যে খালি নমরুদের কথা কন, খালি। বলছে নমরুদের কথা কই, এটা তো বলতেই হবে, না বললে তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বলা যায় না। বলছে বলেন, তাতে অসুবিধা নেই, কিন্তু যখন নমরুদের কথা করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন, মানে ঝামেলাই তাকান না। ঝামেলাই কিসি? কারণ মনে দোষ আছে না নাই? মনে যার দোষ, ওই যে কাঁঠাল চোর ধরা মতো সালিশ ডেকেছে চেয়ারম্যান, বলছে কাঁঠাল কে চুরি করেছো? আমি জানি চোর এর মধ্যে আছে, বিশ্বাস করো, যদি স্বীকার না করো তাইলে আমি কিন্তু প্রমাণ দিয়ে দেব। বলছে যে না, এর মধ্যে নেই নেই নেই। আপনারা ঘটনা জানেন, হঠাৎ করে চেয়ারম্যান বলছে চোর যে, তার মাথায় তো কাঁঠালের আটা দেখাই যাচ্ছে, এখন কাঁঠাল যে মাথায় নিয়েছে ও মনে করছে সত্যি কি লেগে আস নাকি, বোঝেননি? এই জন্য নমরুদের আলোচনা করলে যদি তোমার গা জ্বলে, ফেরাউনের আলোচনা করলে যদি তোমার গা জ্বলে গো, তাইলে বুঝে নিতে হবে কাঁঠালের আটা তোমার মাথায় গো। ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসবে, মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে, আবু জাহেলের আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে। আর যদি বর্তমান সময়ে দিনের দায়ীদের কথা বলতে গেলে, দিনের দায়ীদের কথা বলতে গেলে অনেকের কথা আসতে পারে না, পারে না। এটা কি ইচ্ছা করে বলা নাকি কোরআন হাদিসের সাথে মিলে যায় না, যায় না? আমি বললাম সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথাটা লাগবে কার? কথা কয় না, কার গায়ে লাগবে? কয় নমরুদের। সেই ধরি কি পড়ালাম আমি, সেই ধরি পড়ালাম কি? বলছে বেহেশতে যাবে, কিটা কিটা হাত তোল। তা সবাই হাত তুলে, খালি ফজা হাত তুলিনি। বলছে ফজা তুই যাবি না? বলছে না, আমার বাড়িতে ছাগল খাওয়া যাইতে হবে। বলছে কেন? বলছে আমি যদি বাড়ি থেকে ছাগল না খাওয়াই যাই, ছাগল যখন ভ্যাবাক করবে না ও মা বেহেশতে টেনে এনে কুকান তুলবে না। বলছে তোর দে হবে না, তোর বেহেশতে আল্লাহ দেবেও না। তো এখন সেই ধরে বুঝলাম কি, বুঝলো কি? ওরে ইসলাম মুছে দিতে চাইলো মুরাদ ভাই। কথা কি বুঝা গেছে? গেছে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে শুভেচ্ছা।
বিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের পেটলা, তোমার কেন আছে না নাই? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? টাকলারা, বুড়িওয়ালারা, পেটলারা, টাকলারা, টিভিওয়ালারা, অনেকেই চায় মুখের ফু দিয়ে তারা দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কাদেরকে দিয়ে? আলেমদেরকে দিয়ে, আল্লাহর পথের খাদেমকে দিয়ে, আল্লাহর খলিফাদেরকে দিয়ে, আমার সভাপতিকে দিয়ে, আমার প্রফেসর সাহেবকে দিয়ে, আমার ওই যারা খুজুরকে দিয়ে, আপনাদের দিয়ে, আবার যুবকদের দিয়ে, যুব কমিটির দিয়ে, এইভাবে আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে, যতই ওদের কলিজায় জ্বালা পোড়া হোক না কেন। সেই আল্লাহর দিনের প্রজ্বলিতর পক্ষে থাকবেন নাকি নিবানোর পক্ষে থাকবেন? কথা কয় না। আল্লাহর দিন প্রজ্বলিত করার পক্ষে থাকবেন নাকি আল্লাহর দিন যারা নিভিয়ে দিতে চায় তাদের সাথে থাকবেন? যারা আল্লাহর দিনকে প্রজ্বলিত করতে চায় তাদের পক্ষে যদি থাকতে হয় কিছু কাজ করার দরকার আছে না নাই? আমি বলবো, কিন্তু তার আগে আমার মা বোনদের একটু কথা না বললেই নয়। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, ওগো আমার মহিলা সাহাবীরা, শুনে নাও, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, কারণ আমি দেখেছি জাহান্নামে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। কয় শ্রেণীর? তার মধ্যে এক শ্রেণী হলো নারীরা, দুইটা কারণে জাহান্নামে বেশি। জাহান্নামে নারীরা দুইটা কারণে বেশি, আমি ভুল বলে ফেলেছি। জান্নাতে সবচেয়ে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ, আর জাহান্নামে বেশি সবচেয়ে নারীরা। আর নারীরা জাহান্নামে বেশি কারণ হলো দুইটা। কয়টা কারণ? কয়টা বলার দরকার আছে না নাই? মা বোনদের একটু শুনাইলে আপনাদের কাজে লাগবে, আপনাদের উপকার হবে। অনেক যুবক আছে, যুবকেরাও ওয়াজ শুনে যাও, কাজে লাগবে। কারণ এখন মনে করছাও যৌবনের গরম গো, এই গরম চিরদিন থাকে। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দেব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। বাইসা থাইকা মরবি রে তুই,
তুই জ্বালা সইতে পারবি না, বাইসা থাইকা মরবি রে তুই জ্বালা সইতে পারবি না। রূপের নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকা মাকড় শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেহারা কি চিরদিন থাকবে? চেহারার সৌন্দর্য থাকবে না। যদি বয়স হয় সোজা মানুষটা কুজা হয়ে যাবে, সুন্দর চামড়াটায় ভাঁজ পড়ে যাবে। একদিন দুসময়ের শেষে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকা লাগবে, কেউ নাম ধরে ডাকবে না, সবাই বলবে মরা লাশ। বলেন ঠিক না বেঠি? এই মরা লাশ হওয়ার আগে কবরের জন্য একটু গোছানোর দরকার আছে না নাই? কবরের জন্য গোছানোর দরকার আছে না নাই? সেই কবরের জন্য গোছাতে রাজি কে কে? হাত দেখতে চাই। কবরের জন্য গুছাইতে রাজি কিটা কিটা? একদম সবাই কবরের জন্য গুছাইতে চান? সত্যি সত্যি? এই হাতটা এরকম করে নাড়েন দিন, নাড়েন, নাড়িয়েছেন? এই হাতটা, বাম হাতটা নামান, বাম হাতটা নামান, এই ডান হাতটা মুট করেন, মুট মুট মুট। এবার পকেটের মধ্যে ঢুকান, যার পকেটে যা আছে নিজের ডাই না থাকলে পাশের ডাই হাত ঢুকান। আমার পকেটে নেই, সজল দাও, সজল দাও দাও দাও, শিগগির দাও। একদম একজনও মারুম হবেন না। তারপরে যেই আমি এখনো তো যুবকদের গান শুনাইনি, তুমি যার লাগিয়া, দরকার আছে না নাই? এখনো মা বোনদের সেই দুইটা কারণের কথা বলা হয় নাই, দরকার আছে না নাই? কারণ মা বোনের আমার দাও, শিগগির দাও, নাই পকেট থেকে আমি হাত বের করতে পারছি। হ্যাঁ বনে বনে ও মা বোনদের এই পকেটের মধ্যে ঢুকোই না আগে। এই যে আমি আগে ঢুকলাম, এই পকেটটা হাত বের করলাম, এই যে 500 টাকা। হ্যাঁ ঠিকই আছে। আল্লাহ, আমি এই যুবকদের আয়োজনে পরকালের জন্য 500 টাকা দিয়ে গেলাম এই মাহফিলের জন্য। ওগো আল্লাহ, তুমি আমার দানকে কবুল করে নাও, আমার স্ত্রীর হায়াত বাড়াই দাও, তারপর আমার যা হয় হবে। ও অন্তত বেঁচে থাকুক, কারণ আমি ঠিক মতো টাইম দিতে পারি না, খালি মাহফিল করে বেড়াইতে। একটু তাড়াতাড়ি যার যা পকেট আছে 100, 500, 200 আমার কাছে হাতে যদি কেউ দিয়ে যান 500, 1000, আমি দোয়া করে দেবো। আল্লাহ চাইলে আমি মুসাফির মানুষ দোয়া কবুল করতে পারি। আমারটা না করলেও অনেকেই এখানে আল্লাহওয়ালা আছে, তাদের ওসিলায় দোয়া কবুল করতে পারে না, পারে না? অনেক আল্লামা আছে 100, 200, 500 যে যা পারেন। ও আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মহিলা প্যান্ডেলে আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা যে প্যাকেট নিয়ে যাচ্ছে, যা আছে দিয়ে দেন। কানের নলক, নাকের নলক, মনে যদি চাই খুলে দেন, অসুবিধে নেই। তারপরে যদি বাড়ি ঝামেলা হয় ফোন দিয়ে না ব্রেজা হয়, খুব ব্যবস্থা করে দেবেন, দেন একদম। এই কই অনেকেই হাত ঢুকাচ্ছে না কেন? পকেটে ঢুকান, একজন মাহরুম হবেন না। 500, 1000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন আমার কাছে দিয়ে যেতে পারেন, আমি দোয়া করে দেব। এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি যুবকদের এই কাজে সন্তুষ্ট হয়ে 500 টাকার একখান নোট দিবেন, 1000 টাকার একখান নোট দিবেন? কেউ আছেন? 1000 টাকা, 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি যদি থাকে, মা বোনেরা আমার, ও আমার ভাইয়েরা যারা আছেন আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দিন কায়েমের মাহফিলের জন্য, এই মাহফিলে হক কথা বলা হয়,
মমতাজের গান শোনানো হয় না, কালেকশনের কথা বললে অনেকেই চলে যাই রে। ও গো আমার ভাইয়েরা বাবাজিরা, কেন চলে যান, কার জন্য চলে যান? চলে গেলি তো দুইটা অন্যায়, এক হইলো টাকা দিলেন না, আবার চলে গেলেন অপরাধ কয়টা? একজন 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও। ও গো আমার ভাইয়েরা, যার মা নাই বাবা নাই, মা যদি থাকতো একটা শাড়ি কিনতে 300 400 500 1000 টাকা লাগতো, বাবা যদি থাকতো 300 500 700 টাকার লুঙ্গি কিনে দেওয়া লাগতো, 1 কেজি ফল কিনতে গেলে অনেকগুলো টাকা লাগে গো। আমরা দেখছি আমাদের মাহফিলে প্রশাসনের ভাইয়ের আগমন, না রয়ে থাকবে, না রয়ে থাকবে। আমাদের পুলিশ প্রশাসন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। ভালো আছে দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আপনারা দেখেন আমার পুলিশ ভাই এখানে ডিউটি করে, উনিও চিন্তা করলেন মাহফিলে যুবকদের জন্য দিয়ে যায়। অনেকেই মনে করে প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, না, প্রশাসনের লোকেরা বন্ধ করে না, বন্ধ করার জন্য আল্লাহর ওলি আছে না নাই? আমার ভাইজান দোয়া চাইলেন মায়ের জন্য, মা অসুস্থ পীড়িত অবস্থায় আছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার পুলিশ ভাইয়ের মাকে সুস্থতা দান করে দিন, বলেন আমিন। আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দিন। আমার ভাইজানের যেন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ঠার সাথে সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দেয়, বলেন আমিন। অনেকেই মনে করে পুলিশ খারাপ, পুলিশ খারাপ রে, পুলিশ অত খারাপ না। একবার একজন গরিব মানুষ, গরিব দুঃখী মানুষ, স্যার আপনি বুঝবেন, এক গরিব দুঃখী, সে প্রতিদিন আল্লাহর কাছে একটা চিঠি পাঠাইতো, আল্লাহ তুমি আমার 40,000 টাকা দাও, আমি দিন আদায়ী আছি, খুব কষ্টে আছি, 40,000 টাকা যদি তুমি দিতে আমি বেঁচে যেতাম, আমার ভ্যানের ব্যাটারি লাগাবো, বুঝছেন? লিখে একটা বেলুনি গ্যাস ভরিয়ে উড়ে দিত। ওই বেলুনটা প্রতিদিন যেয়ে থানায় যেয়ে পড়ে, পাশে ছিল থানা, থানার পুলিশের ওসি চিন্তা করলো, আহারে এই গরিব মানুষটা প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লিখে, ভ্যানের ব্যাটারি নেই, তাই আল্লাহর কাছে চিঠি লিখে 40,000 টাকার জন্যে। আমরা দেখো সবাই একটু সাহায্য করো, আমরা কিছু টাকা পয়সা দিয়ে আসি। মাশাআল্লাহ, দোয়া করে দেবো। বলছে যে একটু আমরা সবাই দাও, কিছু টাকা দাও, ওই গরিবের সহযোগিতা করে আসি যেন উনি ভ্যানের ব্যাটারি কিনতে পারে। এবার সবাই টাকা তুলে 20,000 টাকা হয়েছে, ওইটা নিয়ে যেয়ে পুলিশের লোক যেয়ে দিয়েছে। দেওয়ার পরে পরের দিন আনন্দ করা যেমন তেমন আবার বেলুন উড়াই দিয়েছে, সেই বেলুন থানায় পড়িয়েছে। থানার পুলিশ দেখে যে ওখানে লিখেছে, আল্লাহ তুমি টাকা দিলে পাঠাইলে ঠিক আছে, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 তেজ মেরি দেশ। চিন্তা করতে পারেন? ও আমার ভাইয়েরা, আসলে প্রশাসন এত খারাপ না, কষ্ট করে টাকা উঠাইয়ে দিলে 20,000, আর ও মনে করে যে 20,000 মেরে খেয়ে, বোঝেননি? তার মানে প্রশাসন আমাদের ভাইয়েরা আইনের শাসন কায়েম করে, যা উপর থেকে কমান্ড আসে সেইটাই পালন করে। কারোর হাতে হ্যান্ডকাপ লাগায়, লাগানোর পরে নিজেই আবার কাঁদে, হুজুর গো আপনার হাতের হ্যান্ডকাপটা আমার মন টানে না, কিন্তু করার কিছু নাই, এইটাই দায়িত্ব, এইটাই কর্তব্য, এই ছাড়া করার কিছু ছিল না। ও গো আমার ভাইয়েরা, এই জন্য প্রশাসন, অনেকেই যখন পুলিশ মারা যায় ফেসবুকে কমেন্ট করে, আলহামদুলিল্লাহ, এরম আছে না নাই? এইগুলো করা যাবে না, যাবে না, কারণ ওরাও মানুষ, ওরা রাত জেগে আপনার আমার পাহারা দেয়, কত কষ্ট করে রাতের অন্ধকারে। যখন আপনি নীরবে ঘুমান, আপনার গোয়ালের গরু পাহারা দেয় পুলিশে, আপনার রাস্তা পাহারা দেয় পুলিশে, গ্রামে ডাকাত ঢুকতে দেয় না, চোর ঢুকতে দেয় না, এইভাবেই কষ্ট করে যায়। আর আপনারা 2-1 জন খারাপ এইটাকে নিয়ে সব জনের উপরে চাপাই দেন, এমন আছে না নাই?